যারা সৌদি আরবে ভিজিট ভিসার প্রসেসিং এর কাজটি করাইতে চান তারা আমাদের মাধ্যমে করাইতে পারেন। আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে কাজ করি আলহামদুলিল্লাহ। আমাদের এই পর্যন্ত কোনো ফাইল এম্বাসি থেকে আমাদের ভুলের কারণে রিটার্ন আসবে না, এবং আমাদের অফিসটা যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য। তার পাশাপাশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, অনেকেই জানতে চেয়েছেন যে ভিজিট ভিসা নিয়ে আপডেট কি আছে, ভিজিট ভিসা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা ভিজিট ভিসা কোনো পরিবর্তন হয়েছে কিনা, কতদিনের ভিসা দিচ্ছে। এই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত একটি আপডেট আপনাদেরকে দেব। সেটি হলো, এখনো পর্যন্ত ভিজিট ভিসার 60 দিনের দিতেছে, এবং 1 মাসের মধ্যে ফ্লাইট করা লাগতেছে, এটা সবাই জানেন। এবং এখনো পর্যন্ত সৌদি এম্বাসি ভিজিট ভিসা 60 দিনের জন্য দিতেছে, এবং এই 60 দিনের ভিসায় সৌদি আরবে যাওয়ার পরে ইনশাআল্লাহ আরো 60 দিনের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। এটা এই 60 দিন কতদিন পর্যন্ত চলমান থাকবে এটা আসলে নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না, কারণ হজ যত কাছাকাছি চলে আসতেছে ততই ভিসা মানে এই ডিউরেশন অফ স্টেটা, অর্থাৎ ভিসায় যে থাকার মেয়াদ, এটা কমায় দেওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা একটি আভাস পেয়েছি যে হয়তো জানুয়ারির মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। জানুয়ারির মধ্যে এই ভিসাটা আর একটু কমায় দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা আপনার ফ্যামিলির সদস্যদেরকে 2 মাসে নিতে রাজি আছেন, বা 2 মাস থাকার পরে আরো 2 মাস ভিসার মেয়াদ বৃদ্ধি করা যাবে ইনশাআল্লাহ, এই এতটুকু মানে হজের পূর্বে এই 4 মাস রাখলে যাদের পোষাবে তারা খুব দ্রুত ভিসা উঠায় নেন। খুব দ্রুত ভিসা উঠাইয়া ফিঙ্গার দেওয়ার ব্যবস্থা করেন। যখন আপনি ফিঙ্গার দিয়ে ভিসা নিয়ে নেবেন 60 দিনের, তখন কিন্তু আপনি ইনশাআল্লাহ অবশ্যই 60 দিন থাকার পরে আরো 60 দিনের জন্য মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। যখন যদি ভিসা কমায় দেওয়া শুরু করে, তখন তো হয়তো অনেকেই নিতে পারবেন না। অনেকে চাচ্ছেন রমজানে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে রাখবেন। এখনো যদি কেউ ভিসা উঠান, ইনশাআল্লাহ রমজান, পুরো রমজান থাকতে পারবে সৌদি আরবে। তো যারা চাচ্ছেন আপনার ফ্যামিলির সদস্যদেরকে অন্তত পক্ষে 4 মাস নিয়ে রাখলে পোষাবে, তারা দ্রুত ভিসা উঠায় ভিসা স্ট্যাম্পিং করান। এবং ভিসা, আপনার অনেকেই এই ভুল ধারণা অনেকের আছে, ভিসা উঠায় রাখছেন, ভিসা উঠায় রাখার পরে আপনি রেখে দিচ্ছেন, যে চিন্তা করতেছেন যদি পরে স্টাম্পিং করি, 25 দিনের মাথায় স্টাম্পিং করি, তাহলে হয়তো আপনি আরো কিছুদিন বেশি রাখতে পারবেন। কিন্তু ভাই, আপনি যদি ভিসা উঠায় রাখেন এবং যদি এর মধ্যে ভিসা স্টাম্পিং করাইলেন না, ফিঙ্গার দেওয়াইলেন না, সৌদি দূতাবাস ভিসা হঠাৎ করে আবার কমায় দিল, তখন কিন্তু আপনি কমই পাবেন। আপনি আগে ভিসা উঠায় রাখছেন, সেজন্য যে আপনি যখন ভিসা উঠাইছেন তখন যে আইন ছিল, সে আইন যে আপনার উপরে বলবৎ থাকবে, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, মানে এটা হবেই না। এম্বাসি যখন যেই নিয়ম করে তখন থেকেই আপনাকে সেই নিয়মটা আপনার উপরে প্রযোজ্য হবে। এই জন্য ভিসা উঠায়া রাখবেন না, ভিসা উঠাইয়া সাথে সাথে ফিঙ্গার করাইয়া ভিসা স্টাম্পিং করাইয়া নেবেন। যখন ফিঙ্গার করাবেন তখন যেই আইন চলতেছে সেই আইনেই আপনার ভিসা হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো, যারা সৌদি আরবে ভিজিট ভিসার প্রসেসিং এর কাজটি করাইতে চান তারা আমাদের মাধ্যমে করাইতে পারেন। আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে কাজ করি আলহামদুলিল্লাহ। আমাদের এই পর্যন্ত কোনো ফাইল এম্বাসি থেকে আমাদের ভুলের কারণে রিটার্ন আসবে না, এবং আমাদের অফিসটা যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য। তার পাশাপাশি এবং এখান থেকে সরাসরি আমরা ফিঙ্গার অফিসের সামনে গিয়ে কাগজপত্র বুঝাই দিয়ে আসে, আমাদের লোক থাকে সেখানে, সার্বিক সহযোগিতা করে, পরামর্শ দেয়, এবং কোনো কিছু প্রয়োজন হলে সেটা সাথে সাথে করে দেয়। এইভাবে আমরা সুন্দরভাবে কাজটা আপনাদেরকে করে দিচ্ছি। সেক্ষেত্রে যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।